আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা ভেক্টরের বিভিন্ন সূত্রগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টরের গুণন দুই প্রকার হয়ে থাকে: ভেক্টরের সাথে ভেক্টরের গুণন এবং ভেক্টরের সাথে স্কেলারের গুণন। ভেক্টরের সাথে যখন ভেক্টর গুণন হয় তখন সেটা ভেক্টর হয়ে যায়। যেমন আমরা জানি এম এ, এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে স্কেলার, তাই না? আর এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার। ভেক্টরের সাথে স্কেলার গুণন বলছি, তাই না? এটা স্কেলার রাশি। আর এইটা হচ্ছে ত্বরণ, এটা ভর, এটা ত্বরণ। ত্বরণ কি? ভেক্টর রাশি, তাই না? তো দুইটা মিলে কি হয় আমরা জানি, এম এর হচ্ছে এফ, বল, তাই না? বলটাও কি একটা ভেক্টর। তাহলে ভেক্টরের এক ধরনের গুণ হচ্ছে স্কেলার সাথে ভেক্টরের গুণন, এবং এটা গুণ করলে ভেক্টর হয়। আরেকটা গুণন আছে যেটা ভেক্টরের গুণনের প্রকৃতি অনুযায়ী সেটাকে আমরা ডট বা ক্রস গুণন বলে থাকি। তা আজকে আমরা স্কেলার গুণন নিয়ে আলোচনা করব। স্কেলার গুণন। ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে তার গুণের প্রকৃতি অনুযায়ী ভেক্টরের মানটা হয়ে থাকে। যেমন ভেক্টরের সাথে যদি আমরা ভেক্টরের ডট গুণন করি, যেমন এ ডট বি, তাহলে কি হবে? এটা একটা স্কেলার হয়ে যাবে, স্কেলার রাশি হবে। আর এ ক্রস বি যদি করি আমরা, এ ক্রস বি, দুইটাই ভেক্টর, কিন্তু ভেক্টরের সাথে ভেক্টর গুণন। তাহলে আমরা যদি ক্রস গুণন করি তাহলে এটা হবে ভেক্টর গুণন, আর যদি ডট গুণন করি এটা হবে স্কেলার গুণন। তাহলে এই ডট গুণন নিয়ে আজকে আমাদের আলোচনা, যে স্কেলার গুণন, ডট গুণন অর্থাৎ স্কেলার গুণন। এখন দুইটা ভেক্টর গুণ করলে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা কি বলবো? স্কেলার গুণন। যেমন ধরে নিই দুইটাই ভেক্টর, বল ইন্টু সরণ, এটা কি দুইটা ভেক্টর না? এটা ডট গুণন করবো আমরা। তাহলে বল এবং সরণ দুইটা গুণ করলে কি হয়? কাজ। এই কাজটা কি? স্কেলার, তাই না? তাহলে কাজ আমরা জানি স্কেলার রাশি। তাহলে কাজ আমরা দুইটা ভেক্টর রাশি গুণনের ফলেই আমরা কি একটা স্কেলার রাশি পেলাম, যার মান আছে শুধু, কিন্তু দিক নেই। তাহলে এই ধরনের গুণকে আমরা কি বলবো? স্কেলার গুণন বলবো। দুইটা ভেক্টরের গুণনে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা স্কেলার গুণন বলবো। তাহলে যার উদাহরণ হচ্ছে বল ইন্টু সরণ, বলও ভেক্টর, সরণও ভেক্টর। এটাকে গুণ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটা হচ্ছে কাজ। তাহলে কাজটা কি? কাজ হচ্ছে স্কেলার। তাহলে দুইটা ভেক্টর গুণনে যদি আমরা একটা স্কেলার রাশি পাই তাকে আমরা স্কেলার গুণন বলবো। তো ধরে নিলাম এ একটা ভেক্টর রাশি এবং বি একটা ভেক্টর রাশি, উভয়ের মধ্যে থিটা কোণ করে ক্রিয়া করছে, এ এবং বি। তাহলে এদের স্কেলার গুণন কি হবে? এ ডট বি সমান হচ্ছে দুইটি ভেক্টরের মান। এর মান কি? এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে এখন আমরা যদি সংজ্ঞাতে চলে যাই তাহলে এভাবে বলবো, দুইটা ভেক্টর গুণ করলে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায়
এবং এদের মান হবে দুইটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে এটাকে আরো সিম্পলিফাই করে লিখি, এ ভেক্টরের মান হচ্ছে এ বি কস থিটা। তাহলে আমরা পেলাম কি, দুইটা ভেক্টর এর ডট গুণন হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এই রাশিটা মনে রাখবে তোমরা, এ ডট বি এ বি কস থিটা। আচ্ছা, এখন স্কেলারের কিছু ধর্ম আছে। স্কেলার গুণনের ধর্ম, স্কেলার গুণনের কিছু ধর্ম আছে। যেমন দুটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এ ভেক্টর ডট এ ভেক্টর যদি এক অক্ষ বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে, তাহলে কি হবে, এদের মধ্যবর্তী কোণটা কত হবে? যদি সমান্তরালে ক্রিয়া করে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? এ এ কস 0, তাই না? যদি একইভাবে সমান্তরালে ক্রিয়া করে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 হয়ে যায়, তাই তো? তাহলে 0 যদি হয়, আমাদের সূত্র কি ছিল? এ বি কস থিটা। তাহলে এখন কি হবে? এ ডট বি এর জন্য এ বি কস থিটা, এখন এ ডটে কি হবে? এ এ কস 0। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? কস 0 সমান কত? কস 0 ডিগ্রি সমান 1। তাহলে এটা কি হবে? এ স্কয়ার। তাহলে অর্থাৎ এ স্কয়ার সমান এ ডট এ সমান রুট ওভার এ ডট এ। তাহলে আমরা স্কেলার গুণনের প্রথম যে ধর্মটা পেলাম সেটা হলো যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদের ক্ষেত্রে এই সমীকরণটা প্রযোজ্য। এখন 2 নম্বরে যদি আমরা চলে যাই, 2 নম্বর ধর্ম, 2 নম্বর ধর্ম হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে। তাহলে এ ডট বি সমান বি ডট এ। এটা যদি উল্টো ভাবে গুণ করে দেই আমরা, এর সাথে যদি বি গুণ করি যা হবে, বি এর সাথে এ গুণ করলে তাই হবে। তাহলে এ ডট বি সমান বি, এটা কি বিনিময় সূত্র। তাহলে বিনিময় সূত্র মেনে চলে। তাহলে দ্বিতীয় ধর্মটা হচ্ছে, সরি, এ ডট বি সমান বি ডট এ, এটা কি করে? বিনিময় সূত্র মেনে চলে। এখন 3 নম্বর ধর্মটা কি হবে? যদি এ এবং বি পরস্পর লম্ব হয়, এই এ ভেক্টরটা আর বি ভেক্টরটা, দুইটা এ ভেক্টর এবং বি ভেক্টর যে পরস্পর লম্ব হয়, এ এবং বি পরস্পর লম্ব হওয়া মানে কি? মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? যদি এ ডট বি যদি পরস্পর লম্ব হয়, কখন? এ লম্ব বি, এ এবং বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন কি হবে? এ ডট বি সমান 0 হয়ে যাবে। এই শর্তটা মনে রাখতে হবে। আমরা যেই ধর্মগুলো আলোচনা করছি, এই ধর্মগুলো আমাদের গাণিতিক সমস্যার জন্য অনেক কাজে লাগবে। সেটা আমরা একটু পরে, ধর্মগুলো বলার পরে আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা 3 নম্বর যে ধর্মটা বললাম, যদি এ এবং বি পরস্পর লম্ব হয় তখন এ ডট বি 0 হয়ে যাবে। এ ডট বি 0 হয়ে যাবে, তার কারণ হচ্ছে
আচ্ছা সরি, এখন 4 নম্বরটা আমরা বলি। তাহলে এ ডট বি যদি দুইটা ভেক্টর কোন নির্দিষ্ট দিকে ক্রিয়া করে থিটা কোণে, তাহলে কোণের মানটা কি হবে? আমরা জানি এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তাহলে অতএব কস থিটা সমান কি হবে? এ ডট বি ডিভাইড বাই এ বি। তাহলে থিটা সমান কি হবে? কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। তাহলে এখন আমরা দুইটা ভেক্টর যদি কোনো নির্দিষ্ট দিকে থিটা কোণে ক্রিয়া করে তাহলে তাদের থিটা কোণের মানটা কত হবে, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 5 নাম্বার। স্কেলার গুণনীর ধর্মের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধর্ম, যে আয়ত একক ভেক্টরের মধ্যে সম্পর্ক। আয়ত একক ভেক্টর আমরা কি বলেছিলাম? আই জে কে এর সম্পর্ক। আয়ত একক ভেক্টর আই জে কে এর মধ্যে সম্পর্ক আমরা এখন দেখব, যে আমরা স্কেলার গুণনের যে সূত্রটা আমরা লিখেছি এই সূত্র সাহায্য নিয়েই আমরা এদের সম্পর্কটা বের করব। তাহলে আমরা জানি কি এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। এ ডট বি এ বি কস থিটা তো জানি। তো এখন যদি আমরা একটা আয়ত ভেক্টরের আই দুইটা ভেক্টরকে যদি আমরা এ এবং বি কে দুইটাকে যদি আই বলি, আই ভেক্টর আই একক ভেক্টর, এবং এদের মান যদি আই এর মান যদি 1 হয়, যেহেতু একক ভেক্টর বলেছি একক যার মান 1, তাহলে আই ভেক্টরের মান হচ্ছে 1। আর এখানে যদি এ এবং বি দুইটা ভেক্টরকে দুইটাকে যদি আমরা একই দিকে ক্রিয়া করি আই ডট আই, তার মানে আমরা এক্স অক্ষ বরাবর যদি দুইটা ভেক্টরকে ক্রিয়া করাই তাহলে কি হলো? আই ডট আই। আমরা যদি এ বরাবর কোন একটা নির্দিষ্ট অংশ কেটে নিই তাহলে এটাকে এক্স অক্ষ বরাবর একটা আয়ত একক ভেক্টর, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর হবে জে, জেড অক্ষ বরাবর হবে কে। তাহলে আই ডট আই আমরা এ এবং বি এর পরিবর্তে লিখলাম কি? আয়ত ভেক্টর আই, বি হচ্ছে আয়ত ভেক্টর আই। তার কারণ হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে। এখন আমরা আগেই বলেছি এই এদের মানগুলো হবে 1 ইন্টু 1, আর কজ কি হবে? 0 ডিগ্রি হবে। তার কারণ কি? দুটো যদি একই দিকে ক্রিয়া করে সমান্তরালে থাকে তখন এদের মধ্যবর্তী কোণ হয়ে যায় 0, তাহলে cos 0। তাহলে এটার মান কত হবে? cos 0 সমান কত? 1। তাহলে টোটালটা হয়ে যাবে 1। তাহলে আমরা লিখতে পারি অতএব আই ডট আই, এই যে ক্যাপ দিয়ে আমরা একক ভেক্টর প্রকাশ করছি, তাহলে আই ডট আই সমান হয়ে গেল কত? 1। এটা খুব ভালো করে মনে রাখবে। অনুরূপ ভাবে আমরা জে ডট জে কে ডট কে অনুরূপ ভাবে জে ডট জে কে ডট কে সমান 1 আমরা প্রমাণ করব। অনুরূপ ভাবে আমরা এই মানগুলো পেয়ে যাব। যদি একই দিকে ক্রিয়া করি তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যায় কত? 0। আর cos 0 মান কত? 1। তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে এদের মান হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা একটু বিপরীত ভাবে প্রমাণ করি। আই ডট আই, তো এখন আই ডট জে,
এখন আই ডট জে ওই আগের মতো করেই এ ভেক্টর জায়গায় আমরা আই, বি ভেক্টরের জায়গায় জে, তাহলে কি হলো পরস্পর কোণ কত হলো, একটা আয়ত ভেক্টরের পরস্পর কোণ কত থাকে, 90 ডিগ্রি থাকে। তাহলে 1 ইন্টু 1 তাহলে cos 90 ডিগ্রি। এখানে যেমন আই ডট আই 1 cos 0 ছিল, এখানে হবে আই ডট জে একক ভেক্টরগুলোর মান 1ই হবে, কিন্তু মধ্যবর্তী কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, cos 90। তাহলে cos 90 যদি হয় তাহলে cos 90 সমান কত, তোমাদের জানার কথা, cos 90 হচ্ছে 0। যেমন cos 0 সমান যদি 1 হয় তো cos 90 হচ্ছে 0, তাহলে কত হবে 0। তাহলে i ডট জে সমান 0। ঠিক অনুরূপ ভাবে আমরা দেখব জে ডট কে ডট আই সমান, এটাও 0 হয়ে যাবে। তাহলে যেহেতু আই ডট আই 0, তো জে ডট কে ডট আই তার মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যদি ক্রিয়া করে তারপর মধ্যবর্তী কোণটা হয়ে যায় 90 ডিগ্রি, সেক্ষেত্রে 0 হবে। আর যদি একই অক্ষ বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0, সেক্ষেত্রে মান হবে 1। তাহলে আমরা আয়ত একক ভেক্টর আই জে কে যে সম্পর্কটা, সেই সম্পর্ক আমি বক্স দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল 1 এবং আই জে জে কে আই সমান হবে 0। এটা তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখন আমরা কিছু মান দিয়ে দেব, যেমন যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে হয় এবং বি ভেক্টরের মান হচ্ছে বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে হয়, যদি এত হয় তবে এ ডট বি সমান কত হবে। এই সূত্রটা আমরা এখন প্রমাণ করব। তার কারণ হচ্ছে আমাদের যখন গাণিতিক সমস্যা করব এই সূত্রটা আমাদের প্রায় ইউজ করতে হবে। তাহলে এখন দেখো আমরা এটা প্রমাণ করে ফেলি। এখন এ ডট বি, তাহলে এর মানটা কত বলেছি আমরা, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। তোমরা ভালো করে খেয়াল করো, না হলে কিন্তু বুঝবে না। দেখো এ মানটা আমরা লিখলাম, এ কত ছিল, এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। এখন ডট দিয়ে বিটা লিখবো, বি এর কত ছিল, বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে লিখলাম। এখন এটা স্বাভাবিক যে বীজগণিতের নিয়মেই আমরা গুণ করব। তাহলে এই এক্স দিয়ে এই তিনটায় গুণ করবো, তাহলে কি হয়, এ এক্স বি এক্স এ এক্স বি এক্স ব্রেকেট দিয়ে, যেহেতু আমার ডট আছে তাহলে আই ডট আই লিখবো। ঠিক আছে, দেখো প্রথমটা একটু ভালো করে বুঝো, এই এ এক্স দিয়ে বি এক্স আই কে গুণ করলাম, তারপরে এ এক্স দিয়ে আই ডট আই, এখানে একটা ডট আছে, প্লাস আবার এ এক্স বি ওয়াই, এখন এটার সাথে এটা গুণ, তাহলে এ এক্স বি ওয়াই। একক ভেক্টর গুলো আমরা আলাদা রাখবো, তাহলে আই
ডট জে প্লাস আবার এটার সাথে এটাকে গুণ করব, তাহলে এ এক্স বি জেড, তাহলে আই এর সাথে কে, আই ডট কে। এখন পরবর্তীতে এখন এ ওয়াই দিয়ে আবার এই তিনটাকে অনুরূপ ভাবে আবার করবো, প্লাস এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স কি হবে, জে আই প্লাস এ ওয়াই বি ওয়াই কি হবে, জে ডট জে, জে ডট জে প্লাস এটা দিয়ে আবার এই বি জেড কে, তাহলে এ ওয়াই বি জেড জে ডট কে। আচ্ছা শেষ। এখন এ জেড দিয়ে আবার অনুরূপ ভাবে আমরা করব, প্লাস এ জেড বি এক্স কে ডট আই প্লাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই কে ডট জে প্লাস এ জেড বি জেড, এ জেড বি জেড কে ডট কে। দেখো আমরা স্বাভাবিক বীজগণিতের নিয়মে এখন গুণ করলাম, এখন মানগুলো বসালে আমরা কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব। দেখো এই আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে, এই মানটা কত পেয়েছিলাম আমরা, মনে আছে তোমাদের? আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান কত একটু আগে পেয়েছিলাম বলো দেখি, 1 পেয়েছিলাম না? আর আই ডট জে, জে ডট কে, কে ডট আই সমান 0 পেয়েছিলাম। এই মানগুলো এখন আমরা বসাবো। তাহলে এখন দেখো এখানে যদি 1 বসাই তাহলে কি হয়, এ এক্স বি এক্স 1 বসালে কি হবে, 1 দিয়ে যদি আমরা এটা গুণ করি এটাই থাকে, প্লাস এক্স বি ওয়াই গুণ আই ডট জে, কত, আই ডট জে 0, 0 বসাবো, প্লাস এ এক্স বি জেড, এটার সাথে আই ডট কে, আই ডট কে, দেখো কে ডট আই আর আই ডট কে একই, কারণ আমরা বলেছিলাম ডট গুণ বিনিময় সূত্র মেনে চলে, তাহলে কে ডট আই আর আই ডট কে একই কথা, তাহলে এটাও 0 হয়ে যাবে, প্লাস এখন এইটা চলে আসে 1 2 3টা মান চলে এলো, আবার 3টা এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স, আমরা যে এ ওয়াই বি ওয়াই এগুলো লিখছি না, এটা হচ্ছে সাফিক্স, কিন্তু নিচে লিখবা, পাশাপাশি কিন্তু লিখবা না। এই যে যেমন আমরা এ এক্স লিখেছি না, এটা কিন্তু এ এক্স এমন লেখা ফেলো না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তা এরপরে আমরা কোনটা লিখবো, এ ওয়াই বি এক্স জে ডট আই, তাহলে জে ডট আই বা আই ডট জে, এটা 0 ইন্টু 0, এরপর এ ওয়াই বি ওয়াই প্লাস এ ওয়াই বি ওয়াই গুণ কত, 1, তাই না, জে ডট জে, জে ডট জে 1, এরপর প্লাস, আচ্ছা নিচে লিখি, প্লাস এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, তাহলে জে ডট কে কি হবে, জে ডট কে সমান 0 ইন্টু 0 প্লাস এ ওয়াই বি জেড। এখন গেল এ জেড বি এক্স, এ জেড বি এক্স কে ডট আই, দেখো কে ডট আই 0 ইন্টু 0 প্লাস এ জেড বি ওয়াই,
k ডট j বা j.k 0 প্লাস az bz গুণ k.k কত 1। দেখো আমরা 1 পেয়েছি কয়টা, 3টা, আর বাকি সব 0 হয়ে যাবে, তাই না? আমরা 0 পেয়েছি 6টা, আর 3টা পেয়েছি, এটা 1 পেয়েছি, আর কোনটা, এই যে এখানে একটা, আর এইখানে একটা, 3টা পেয়েছি 1, বাকি সবগুলো 0, তাই না? তাহলে আমরা রেজাল্ট কি লিখবো, ax bx প্লাস 0 0 প্লাস 0 প্লাস ay by প্লাস 0 প্লাস 0 প্লাস az bz। তাহলে 0 গুলো বাদ দিলে অর্থাৎ আমরা কি লিখতে পারি, a ডট b সমান হচ্ছে ax bx ay by az bz। তাহলে এই যে আমরা বক্স করে দিলাম, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সূত্র। যখন a এবং b কে ডট গুণন করব এবং a b এর নির্দিষ্ট মান দেওয়া থাকলে সেক্ষেত্রে এটা হবে। তাহলে a ডট b সমান ax bx ay by az bs, এটা ভালো করে মনে রাখবে। এখন আমরা একটা উদাহরণ দিলেই তোমাদের কাজটা সহজ হয়ে যাবে। আশা করি সকলেই গাণিতিক ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের একটা সমস্যা দেই, সেটা হচ্ছে যদি a সমান 2i মাইনাস j প্লাস 2k এবং b সমান কত হবে, a সমান a ভেক্টর আছে, ভেক্টর চিহ্ন দিতে হবে, a ভেক্টর 5/4 k। আচ্ছা, যদি আমরা a এবং b এত বলি তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা কিন্তু স্কেলার গুণনের কয়েকটা ধর্মের কথা জানি। কোণের সূত্রটা কি আমরা লিখেছিলাম, আমরা জানি থিটা সমান কস ইনভার্স কি ছিল, a ডট b ডিভাইডেড বাই এ বি, তাই না? এটাই ছিল তো। দুইটা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর, আর a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান। তাহলে দেখো এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন f ডট b, এখন আমরা a ডট b এর মান বের করব, সব মানগুলো বের করে সূত্রে বসিয়ে দেব, তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে দেখো a ডট b আমরা বলেছি a ডট b, একটু আগে আমরা সূত্রটা লিখেছিলাম, সেই সূত্রটা লিখব ax bx ay by az bz, সূত্রটা লিখলাম। তাহলে এখন আমাদের এই যে এখানে যে এর মানটা দেওয়া হলো, i এর যে সহগটা সেটা হবে ax, b j এর যে সহগটা সেটা হবে bx ay, আর k এর যে সহগটা সেটা হবে az।
তাহলে এখানে আমরা লিখতে পারি ax ay az, তাহলে a ভেক্টরের x y z, ax হবে 2, ay হবে -1 আর az হবে 2। অনুরূপভাবে bx by bz, bx টা কত হবে i এর যে সহগ 5 মাইনাস by টা হবে j এর যে সহগটা -4 এবং k এর যে সহগটা 1। আমরা ax bx সমস্ত মানগুলো আমরা এখানে a ভেক্টর b ভেক্টর থেকে লিখলাম, এখন মানগুলো বসিয়ে দেব। তাহলে ax এর মান কত 2, bx এর মান কত 5 প্লাস ay এর মান -1, by এর মান -4 প্লাস az এর মান 2, bz এর মান 1। তাহলে কত হলো 5 দুগুণে 10 মাইনাস আছে প্লাস 4 প্লাস 2, তাহলে 10 6 16। তাহলে a ডট b এর মান আমরা পেয়ে গেলাম, তাই তো a ডট b 16 পেয়ে গেলাম। এখন a ভেক্টরের মান আর b ভেক্টরের মানটা আমরা বের করব। a ভেক্টরের মান একটা মডুলার চিহ্ন দিলে মান সমান a সমান আমরা সূত্র পেয়েছিলাম না √a ডট a, তাহলে a ডট a যদি হয় তাহলে কি হবে ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে a এর মান কি সূত্র হবে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে ax কত আমরা পেয়েছি 2 স্কয়ার, ay পেয়েছি আমরা -1, az পেয়েছি 2, কত হলো 2 দুগুণে 4 4 8 9 √9, তাহলে কত হয় 3। তাহলে a ভেক্টরের মানটা পেলাম আমরা। এখন অনুরূপভাবে b ভেক্টরের মানটা √bx স্কয়ার by স্কয়ার bz স্কয়ার, bx কত 5, y হচ্ছে -4 1, কত হয় 25 16, 25 আর 16 25 16 আর 1 কত হয় 7 5 12 1 2 4 42 √42। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেলাম। এখন সমীকরণ 1 থেকে আমরা কি লিখতে পারি থিটা সমান cos ইনভার্স a ডট b এর মান কত পেয়েছে 16, a ভেক্টরের মান কত পেয়েছি 3, b ভেক্টরের মান পেয়েছি √42। এখন তোমরা ক্যালকুলেটর বের করে মানটা বের করো তো দেখি কত হয়। আমিও চেষ্টা করছি আর তোমরা বের করো দেখি কত হয়, খুব দ্রুত বের করো।
তাহলে কত হলো? cos আমরা 0.82, cos 0.82 কে যদি আমরা মান বের করতে চাই, তোমরা ক্যালকুলেটর টিপ দিলে আমাদের কাঙ্ক্ষিত মানটা বের হয়ে যাবে। তাহলে তোমরা বাসায় এটা ভালো করে দেখবে, আর তোমাদের একটা হোমওয়ার্কস দিয়ে দিচ্ছি, সেই হোমওয়ার্কসটা তোমরা ভালো করে বাসায় চেষ্টা করবে। যদি এই অঙ্কটা তোমরা করবে, কারণ লম্ব শর্ত তো আমরা জানি a ডট বি ইকুয়াল 0 হয়ে যাবে। তাহলে a ডট বি 0 বের করতে গিয়ে আমরা m এর মানটা বের করে ফেলবো। তাহলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটা করতে হবে। আমরা a ডট বি মানটা বসিয়ে এরপরে m এর মানটা বের করে ফেলবো। m এর একটা নির্দিষ্ট মানের জন্যই কি হবে, এটা পরস্পর লম্ব হবে যদি a ডট বি 0 হয়। তাহলে এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বইয়ের উদাহরণ দেখবে, তাহলে তোমরা আরো কিছুটা সহায়তা পাবে বইয়ের ভেতরে। এজন্য তোমরা ক্লাসের পাশাপাশি বই পড়বে। বই না পড়লে কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে না, সমস্যা থাকবে। এজন্য ক্লাসের পাশাপাশি তোমরা বই পড়বে, চর্চা করবে। আশা করি তোমরা ঠিকভাবে ক্লাসগুলো ফলো করছো। তো আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং রেগুলার ক্লাস করবে। আল্লাহ হাফেজ। এইভাবে এইভাবে হবে না। নিশ্চয় হয়ে গেছে। আচ্ছা।